হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিলভার কাপ মাছের ঝাল ঝাল কালিয়া। আর এইভাবে যদি একবার রান্না করেন আপনারা যে কোনো মাছ, তবে খেতে খুব ভালো লাগে। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি বড় 2 কাপ, 2টা বড় বড় পেঁয়াজ, আর মাছ ভাজা তেলে আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মাছ ভাজার তেল, আর মাছ ভাজার তেলটা ফেললাম না, দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। আর তোমরা কেমন আছো সকলে? আশা করবো তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে, একদমই লাল করে ভেজে নিব। আর এর মধ্যে একটু সরিষার তেল আবার অ্যাড করে দিলাম, যেহেতু ওই তেলটা একটু পুড়ে গেছে, তবে বেশি পুড়েনি। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর মাছে কিন্তু 5 ফোড়নটা মাস্ট লাগবেই। যে কোনো মাছ রান্না করতে গেলে 5 ফোড়নটা দিতেই হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর কিছু মনে করবে না, আমার খুব ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আমি খুব সুন্দরভাবে লাল লাল করে নিয়েছি। আর আমি যে আগে থেকে পেস্টটা করে রেখেছিলাম, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, আদা আর রসুনের পেস্ট। আর এখন এই পেস্টটা আমি খুব সুন্দরভাবে দিয়ে, এই পেস্টটা এখন আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। যেহেতু ভাজতে হবে খুব, যতবারে আপনারা এই পেস্টটা কষবেন তত টেস্টি হবে। আর পেঁয়াজগুলো আগে যে ফোড়নের পেঁয়াজগুলো দিয়েছিলাম, ওগুলো তো অলরেডি ভাজেছিলাম। এখন এই পেঁয়াজের, আদা রসুন জিরের পেস্টগুলো খুব সুন্দর। আর এখন দিয়ে দিলাম হলুদ। আর হলুদটা একটু লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ তেলের মধ্যে পুড়ে যেতে পারে। আর এই মাছের ঝাল ঝাল কালিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিবেন, তবে কাঁচা লঙ্কাটা যেন লাল হয়, ওটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও যেরকম ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আর দেখুন আমি খুব সুন্দরভাবে সেটা কষা হয়ে গেছে, মানে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখন একটু ঝোল দিয়ে দিবেন। আর তোমরা যে যেমনভাবে ঝোল খাবেন, তবে এই মাছের ঝাল ঝাল কালিয়াটাতে বেশি ঝোল ইউজ করবেন না, মানে সামান্য, মানে মাখা মাখা যেন হয়, আর খেতে খুব ভালো লাগে। তবে প্লিজ একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর আমি যেটাতে মশলা পিষেছিলাম, ওই মশলার জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম। আগে দাদিমাগুলো সব মশলা বাটার জল নিত, খুব টেস্টি হয়, তাই না? আর সত্যিকারে টেস্টি হয়। আর ওই মশলাটা না ফেলে দিয়ে একটু ওর মধ্যে মিশ্রণ দিলেই ভালো হয়। আর এখন আমার এটা কষা হয়ে গেছে, আর বেশি কষবো না। এখন পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যতটুকু মাছের মধ্যে লাগবে ততটুকুই। আর দেখুন আমি বেশি দিলাম না, একটু আর দিব, কারণ মাছের মধ্যে ঢুকবে, একটু ঝোল চুষে নিতে পারে। এখন এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে আমার মাছের ঝাল ঝাল কালিয়া একদমই রেডি, আর খেতে অসম্ভব টেস্টি লাগে। আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েদার খুব খারাপ, তাই বেশি বাইরে বের হবে না, তবে কাজের সূত্রে গেলে, ঝড় বৃষ্টি হলে সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। আর কিছু মনে করবেন না, আমার খুব ঠান্ডা লেগে গেছে। বাই বাই, থ্যাংক ইউ।